পরকীয়া হঠাৎ করে হয় না, এটা শুরু হয় খুব চুপচাপ অদৃশ্যভাবে। সে তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি কি এখনও নিজেকে ঠকাচ্ছ? কারো ব্যবহারের জন্য, কারো আচরণের জন্য নিজের হাসিটাকে কেন হারাবে? জিনিস খুব কমন, রিলেশনশিপ বা বৈবাহিক জীবনে ট্রাস্টটা ভাঙা। জানো, আজকাল সবচেয়ে কষ্টের জায়গা কিন্তু সে না যে তোমাকে ঠকিয়েছে। কষ্ট এটাই যে তুমি নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছ। শোনো, তোমার ভ্যালু কখনো কারো আচরণের ওপর ডিপেন্ড করে না। কারো আচরণের জন্য বা কারো দোষারোপে নিজেকে কখনো দোষ দেবে না। সে চিট করেছে মানে সে তোমাকে হারিয়েছে। চিৎকার করে বা কেঁদে কোনো লাভ হয় না। তুমি শুধু তোমার আত্মসম্মানটা বজায় রাখো, যেটা একটা মানুষের খুবই প্রয়োজন, যেটা ছাড়া মানুষ হয় না। নিজেকে দোষ দিলে কিচ্ছুই চেঞ্জ হবে না। আজ থেকেই নিজেকে একটু ভালোবাসো, কারণ তুমি অপশন না, তুমি একজন ভ্যালুয়েবল মানুষ যাকে অনেকেই ভালোবাসে। তাই তুমি চুপচাপ নিজেকে গড়ে তুলো, এটাই হবে জবাব। নিজেকে এতটা স্ট্রং বানাও যাতে কখনো কেউ ভাবতেই পারেনি। জানো তো, একদিন আমার বর এসে আমাকে বলল, দেখো তুমি না সবসময় ঘরে সেজেগুজে থাকবে। আমি বললাম, কেন? সেজেগুজে থাকার কি দরকার? আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, আমাকে কি এখন তোমার ভালো লাগে না? তখন সে বলল, না, আমি পাশের বাড়ির ভাবিকে দেখেছি সবসময় সেজেগুজে থাকতে, তাই আর কি তোমাকে বললাম। তখন আমি বললাম যে আমিও তো দেখেছি পাশের বাসার ভাইয়াকে সবসময় লুঙ্গি পরতে না, সবসময় ট্রাউজার পরে, তুমি কেন পরো না? সে মুখটা একটু গম্ভীর করে বলল, তুমি এসব আবার কবে থেকে খেয়াল করো? আমি বললাম, যবে থেকে তুমি পাশের বাসার ভাবিকে দেখো, খেয়াল করো সে সাজে কি সাজে না, তখন থেকে আমিও খেয়াল করি পাশের বাসার ভাইয়াকে। ভাবছি পাশের বাসার ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলবো, তুমি কি বলো? ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। আমি বুঝতে পারলাম সে হয়তোবা রাগ করেছে, কিন্তু সে কেন বোঝে না যে আমারও তো রাগ আছে, আমিও তো অভিমান করতে পারি। বাচ্চাদের সামলাতে সামলাতে, ঘর সামলাতে সামলাতে, স্বামীকে সামলাতে সামলাতে আমরাও তো একটু অগোছালো হয়ে যাই। এগুলো স্বামী নামের মানুষটা কেন বোঝে না? তারা কেন বুঝতে চায় না যে আমার সংসারে এসেই আজ তার চুলগুলো এলোমেলো, পোশাকগুলো